গানটি বোঝা যায় ভক্তরে সত্য সাধন করবে যদি আগে একজন মুর্শিদ ভজনীর গতি ও মুর্শিদের দরবারে যে যত বেশি ভজন করবেন যত বেশি গোলামি করবেন তত বেশি সালামি পাবেন হ্যাঁ সে যত গুরু পাইরবি করবেন মনে রাখবেন আপনি যাহা করবেন তাহাই আপনি পাবেন। আপনি গুরু ভজন করবেন, গুরুর অনুগত্য গুরুর মনের মতো যখন হয়ে যাবেন আপনাকেও দয়াল একদিন খিলাফত দিয়ে দয়ালের আসনটা আপনাকেই দিয়ে দিবে। গুরুকে দিলে কষ্ট হবে নষ্ট তোর মূল সাধনা হবে, তাহলে যাহা দিবে তাহাই পাইবা, সম্মান দিলে সম্মান পাইবা, আর যদি কারণে গুতা দেও তুমি গুতাই পাবা। তাই সত্য সাধন করবি যদি মুর্শিদ ভজনীর গতি কইয়া থাকো চরণে যাবে, গুরুর রহমতের দ্বার খুলিবে, তিন সাগরের পাড়ে নিবে, শুদ্ধ একটা গোসল করাইবা। শুদ্ধ গোসল যখন হবে পাগল রে জান্নাতের দ্বার খুইলা রে যাবে, বাজানো শুদ্ধ গোসল যখন হবে জান্নাতের দ্বার খুইলা রে যাবে।
যখন হবে দয়াল তরে পাঞ্জাতনের পরে দিবে মধু খাবি বৈশাখে দয়াল ক্ষুদ্র গোসল যখন হবে মানুষরে দয়াল গুরু পাঞ্জাতনের পরম দিবে মধু খাইবা বৈশাখে মাতাল কবি রাজ্জাকের গানের মধ্যে অনেকগুলো প্রশ্ন করে গেছে। যদি সাধন ভজন করতে চাও কালের পিতা মুর্শিদের কাছে চলে যাও। গানটার মধ্যে প্রশ্ন আসছে আমি আসল লীলা দেখে আসলাম নদীর কিনারায় আমার দয়াল অসাধনে দিন বয়ে যায়। ও দয়াল আমি শাস্ত্র ভেদে কথা শুনি ভ্রমণ করলাম লক্ষ জনী তারপরে মানব জনম পাই। কোন জনিতে কতকাল ছিলাম আমি কেমন হাল দয়াল দেশ ভীষণ আমার কি বা ছিল গা। এই যে শাস্ত্র ভেদে কথা শুনলাম আমি ভ্রমণ করলাম লক্ষ জনী এই দুনিয়ার মধ্যে সনাতন ধর্মে বলে 84 লক্ষ জনী ভ্রমণ করে পেয়েছি মানব জনম। আর আমাদের মুসলমান শাস্ত্রে বলে লক্ষ জনী। এখন 1000 এই 1000 কে 1 লক্ষ এটা যদি আপনি নিচ থেকে গুনেন 1 লক্ষ থেকে 2 লক্ষ হবে কেউ হ্যাঁ 5 লক্ষ 10 লক্ষ 1 কোটি 2 কোটি 10 কোটি 20 কোটি হবে। আর যদি আপনি নিচের দিকে আসেন এই 1 লক্ষকে যখন আপনি নিচের দিকে নামিয়ে নিয়ে আসবেন বিয়োগ করে তখন ওই একের নিচে কিন্তু আর সংখ্যা নাই। কাজেই ওই 1 লক্ষ 1টা লক্ষ আমি দুনিয়ার মধ্যে এসেছি গুরু ভজার জন্য আমি গুরু কর্ম করার জন্য। এই নিরিখটা যদি কারো ঠিক থাকে তার ওই লক্ষ জনী আর ভ্রমণ করতে হবে না। মানব কুলে এসেছে তার আর কোনো জনম হবে না, সে মানব কুলেই থাকতে পারবে। 1 লক্ষ 1 নাম যার ভয় কিরে তার 1 মিনিট নিরাপন দিয়ে মাতৃগর্ভের থেকে আসার সময় ওয়াদা করে আসছিলাম মালিক তুমি আমাকে দুনিয়ায় পাঠাও, দুনিয়ার মধ্যে যাওয়ার পরে আমি শুধু তোমার আরাধনা করবো। কোথায় সারাদিন চলে যায়, রাত্র চলে যায়, আমি আমার মালিকের নামে একবার শুকরিয়া করার সময় পাই না। সেই জন্য কবি জালালউদ্দিন খান লিখছে হাতটাও নিয়ে জন্ম নিলে মানুষ বলে কয় না তারে মানুষ হইতে কয়জন পারে। মানুষ হইতে হবে তাহলে আর 84 লক্ষ জনী ভ্রমণ করার কোনো দরকার নাই। মাইটা দেহ রসের হাড়ি 72,000
এই নারীরা দেহের কোন জায়গায়? আচ্ছা আজকে আমার দেহ গড়ে কোন নারী কি আহার করে আমি জিজ্ঞাসা করি দয়াল জানিবার আছে। এই যে মাইটা দেহ 3.5 হাত মাটির দেহ, এই দেহের মধ্যে 72,000 নারী। এই 72,000 আছে দেহের মধ্যে হলো নারী এবং ভুঁড়ি। হ্যাঁ, আরেকটু আগে আসলে পাওয়া যায় প্রত্যেকটা মানুষের দেহের মধ্যে আছে 365 রোগের টানা আছে কিনা? এগুলো তো যখন কবি গান লেখে তখন তালিমের ভাষা দিয়ে উনি ওনার মতো করেই লেখে। এখন এটা হলো 72,000 নারী ভুঁড়ি রোগের টানা। এখন এই নারীদের আহার কি? রোগের মধ্যে হলো ব্লাড চলাচল করে, রক্ত চলাচল করে, ওই নারীদের আহারই হলো রক্ত আহার করা। নারী ভুঁড়ি আছে দেহের মধ্যে, এটার কাজ কি? আমি বিভিন্ন প্রকার খাবার খাইলাম, এই সমস্ত খাবারটাই কিন্তু আমার নারীর মধ্যে যাইয়া আমাকে ভিটামিন দেয় না, তাই নাকি? এই খাবারের মূল রসটা হচ্ছে আমাকে দেহের মধ্যে কার্যকারিতা করে, আর বাকিটা দেখে মল হয়ে এটা বাহির হয়ে যায়।